ফুরফুরি নগরবাসীরা, আজ ব্রেভরি কম্পিটিশন আছে, মানে সাহসীর প্রতিযোগিতা। আমরা দেখতে চাই যে ফুরফুরি নগরে সব থেকে সাহসী কে আছে। আপনারা কি প্রস্তুত? ওকে, সবচেয়ে প্রথম প্রতিযোগিতা, এই ভয়ানক পাহাড়ে দড়ির সাহায্যে চড়তে হবে। আমি আর মেয়র সাহেব সবার উপর নজর রাখবো যাতে কেউ ফাউল না করতে পারে। চিংগাম স্যার, আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না? যদি আমি এতে অংশ নিই তাহলে তোমরা সব হেরে যাবে। সারা বিশ্ব জানে যে চিংগামের মতো সাহসী আর কেউ নেই। ওকে, আগেই পাহাড়ে চড়ো। অন ইওর মার্কস, গেট সেট এন্ড গো। দাও, আমি দেখিয়ে দিচ্ছি। আরে তোমার দ্বারা তো কিছুই হয় না। থ্যাংক ইউ পাতলু। আরে তুমি তো একদম প্রফেশনাল রক ক্লাইম্বারের মতো দড়ি ফেলো। ওরে বাবা, মোটু পাতলু তো এখনো নিচেই পড়ে রয়েছে। আরে ওরা তো দড়ি ঠিক মতো ছুটতে পারছে না গো। আরে মোটু তো শুধু সিঙ্গারাই খেতে পারে আর কিছু করতে পারে না ভাই। কি? বাহ মোটু পাতলু, তোমরা দুজন এত তাড়াতাড়ি উপরে কিভাবে চলে এলে? কোন টেকনিক ব্যবহার করলে? এটা টাইগার টেকনিক বলা হয়। টাইগার টেকনিক? আমি তো এই টেকনিকের ব্যাপারে আগে কখনো শুনিনি। কম্পিটিশন শেষ হওয়ার পর আমি তোমার কাছ থেকে এই টেকনিক নিশ্চয়ই শিখবো। এই কম্পিটিশনের দ্বিতীয় ভাগ হলো পাগলা ষাঁড়ের ওপর বসার প্রতিযোগিতা। তোমাদের দুজনকে জুটি বানিয়ে যে কোনো একটা ষাঁড়কে কন্ট্রোল করে তার উপরে চড়ে বসতে হবে। ওরে বাবা, ষাঁড় তো খুবই ভয়ানক দেখতে লাগছে গো। তুমি চিন্তা করো না বন্ধু ঘষিটা, আমি এমন একটা স্প্রে নিয়ে এসেছি যে ওটা দিয়ে দিলেই ষাঁড় একদম সহজ সরল হয়ে যাবে, আর যেমনটা আমরা চাইবো ও সেটাই করবে। পাতলু চলো ওর উপর চেপে বসি। মোটু, মনে হচ্ছে ও তোমার কুর্তার লাল রং দেখে খেপে যাচ্ছে। মোটু পাতলুকে চলো চলো, আমরা এই ষাঁড়ের উপর সওয়ারি করবো। ওকে, দেখছি আমি জিতি কি তুই জিতবি। ভেরি গুড মোটু পাতলু, তোমাদের দুজনের কোনো তুলনাই হয় না। এখন আপনারা সবাই ওই নিঝুম বাংলোতে যাবেন আর সেখানে হলে রাখা ট্রফি নিয়ে আসবেন। কিন্তু ওখানে মাঝ রাতে যেতে হবে, এখন না।
আয়া মা, আমি ভূতকে খুব বেশি ভয় পাই। চিনগম স্যার, ভূত বাস্তবে হয় না। আমিও এই বাংলোতে রাতে অনেকবার আগে এসেছি, আর আজ আপনাকে ভূত সেজে সবাইকে ভয় দেখাতে হবে। আমি দেখতে চাই কে এত সাহসী আছে যে ভূতকে দেখেও ভয় পায় না। আমি ওদেরকে এত ভয় খাওয়াবো যে ওরা মনে রাখবে। ভেরি গুড চিনগম স্যার, আমি সাথে থাকবো আর আপনাকে সাহায্য করব। এই নাও ভূতের সাজ, আর বাংলোতে লুকিয়ে পড়ো। আমি পরে আসছি। ওই দেখো, ওরা এসে পড়েছে। তোমাদেরকে বাংলোর ভেতরে গিয়ে গোল্ডেন ট্রফি নিয়ে আসতে হবে। তারপর ফার্স্ট প্রাইজ অ্যানাউন্স হবে। সাবধানে যাবে, এই বাংলোটা খুবই ভয়ানক। শুনেছি এখানে রাতে ভূত আসে। আরে কত সাহসী! ওকে, অল দ্য বেস্ট, গো। আরে আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো ভূত দেখিনি, কারণ ভূত বলে কিছু হয়ই না। ওরে বাবা, ভূত বলে কিছু হয় না এরকম লোকেরা বলে, আমি বলি না। আরে ঘুষিটা, এত ভয় পেও না বন্ধু। আমি একজন সায়েন্টিস্ট, আর সায়েন্সের মধ্যে ভূত উত বলে কিছু হয় না বন্ধু। কিন্তু তুমি কি বলো? এ তো গেল, এবার তুমি কি বলো ঘষিটা? ভূত তো আমার নামও জানে। আমি তো বলছি যে ভূত হয়। এবার অন্যদের পালা। কি এরা দুজন তো অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যালো বড়দা, হ্যালো। ঘষিটা রাম, হ্যালো, ওঠো। ওঠো, ওঠো। আরে বড়দা, বড়দা, কি হয়েছে? কি তোমরা অজ্ঞান কেন হয়ে গিয়েছিলে? এদের এখানে পড়ে থাকতে দাও, আমরা গিয়ে ট্রফি খুঁজে আনি। ভূত আমার পুত, পেটনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আসে। আরে এত ভয় পেও না, আমি আছি না। ওই, এই, এই, এই নাও, এই নাও, এই নাও। এই নাও, ওই। দেখলে ভূতকে কিভাবে মারলাম? ভূতকে মারলা? ভূতকে? ওই দেখো ভূত কিভাবে উইরা আমাদের কাছে ধেয়ে আসছে। ও বাবা রে, এর মানে ভূত হয় সত্যি। বাবা, উঠে বড় বক্সার দাদা, তুমি জ্ঞান হারালে আমার কি হইব? মনে হয় জ্ঞান হারানোটাই ভালো ছিল। দুটো উইকেট ডাউন, এবার মোটু পাতলুর পালা। আরে এরাও অজ্ঞান হয়ে গেছে, কিছু তো গন্ডগোল আছে। কোনো গন্ডগোল নেই, একটু সাবধানে চলো, সব দিকে লক্ষ্য রাখো। আরে এটা তো কেরোসিন, কোথায় এসে ফেসে গেলাম রে?
আরে ওটা ভূত ছিল রে পালাও! যদি ভূত হতো তাহলে ভয় পেয়ে পালিয়ে যেত না। চলো পিছু করো। উফ, উফ, কি বিপদ গো! আম্মা! কি হলো, এত ভয় পেয়ে আছো কেন? ভূত! ভূত! সত্যিকারের ভূত! কালো 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 ভূত! ভূত বলে কোনো বস্তু হয়ই না। আমরা লোকেদের ভয় দেখাচ্ছি আর তুমি নিজেই ভয় পাচ্ছ। ভূত! ওই দেখো, এরা সাদা ভূত! ভূত! আম্মা! মেয়র সাহেবের সাথে ভূত সেজে থাকা ওটা চিংগাম সারি হবেন যে আমাদের ভয় দেখাচ্ছিল। স্যার এই নিন আপনার ট্রফি। আমাদের নয়, এটা তোমাদের দুজনের ট্রফি। তোমরা দুজনই হলে এর আসল মালিক। তোমরা তো আমাদেরই ভয় পাইয়ে দিয়েছো। মোটু পাতলো, তোমরা দুজন পুরপুরি নগরের সব থেকে বেশি সাহসী মানুষ। কংগ্রাচুলেশনস।